ইংল্যান্ডের স্কট ঘোষণা হতেই ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে তুমুল সমালোচনা। কেউ বলছে এটা ইংল্যান্ডের সবচেয়ে ব্যালেন্স স্কট, আবার কেউ বলছে যে থমাস টুকাল কিছু বড় ভুল করে ফেলেছেন। অনেক বড় বড় প্লেয়ার, অনেক বড় বড় নাম এই দল থেকে বাদ পড়ে গেছে। আবার এমনও প্লেয়ার আছে যারা ফিট ছিল না, হঠাৎ করে টিমে যোগ দিয়েছে এবং তারা ওয়ার্ল্ড কাপের চান্স পেয়ে গেছে। তাহলে কি সত্যি এই বছর ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, নাকি আবারও হতাশ হবে থ্রি লায়ন্স ফ্যান্সরা? আজকের ভিডিওতে আমরা দেখব ইংল্যান্ডের সবচেয়ে বড় সারপ্রাইজ, কোন প্লেয়ার বাদ পড়ে ফ্যান্সরা রেগে গেছে, থমাস টুকালের মাস্টার প্ল্যান কি, আর শেষ পর্যন্ত বলবো যে এই স্কোয়াডটা কতটা ডেঞ্জারাস। দেখুন, জার্মানির লেজেন্ডারি কোচ থমাস টুকাল এই বছর ইংল্যান্ডের স্কোয়াডটি নিজের স্টাইলে বানিয়েছেন। রিপোর্টস অনুযায়ী থমাস টুকাল এবার ট্যালেন্টের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন টিম কেমিস্ট্রি এবং ট্যাকটিক্যাল ব্যালেন্সকে। মানে তিনি এমন প্লেয়ার চান যারা সিস্টেম ফলো করবে, প্রেস করবে এবং স্পেসিফিক রোল পারফেক্টলি পালন করবে। এই কারণেই স্কোয়াডে অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দেখা গেছে। সবচেয়ে বড় শখ হলো, আপনারা স্ক্রিনে একটা লাইন আপ দেখুন, আমি এটা সাজিয়েছি। ভাই, ফিল ফডেন বাদ পড়ে গেছে, কোল পালমার বাদ পড়ে গেছে, হ্যারি ম্যাগুয়ার বাদ পড়ে গেছে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বাদ পড়ে গেছে, গিবস হোয়াইট বাদ পড়ে গেছে। বিশেষ করে পালমার এবং ফিল ফডেনকে বাদ দেওয়ায় পুরো সোশ্যাল মিডিয়া লিটারালি এক্সপ্লোড করেছে। অনেক ফ্যান্স বলছেন ইংল্যান্ড ক্রিয়েটিভ ফুটবল খেলতে চাইলেও এই দুই প্লেয়ারকে বাদ দেওয়া সব থেকে হিউজ মিস্টেক হয়েছে। কিন্তু টুকাল মনে করেন দলে বেশি নাম্বার 10 হওয়ায় ব্যালেন্স নষ্ট হয়ে যাবে দলটির। তবে একটা বিষয় ক্লিয়ার, এই ইংল্যান্ড দল এখনো কিন্তু ডেঞ্জারাস। আপনি এই লিস্টটা দেখুন, যে লিস্টটা আর কি ইংল্যান্ডের স্কোয়াডে বেরিয়েছে, কিছু বড় বড় নাম আপনি দেখতে পাবেন। আমি কিন্তু সব নাম ফলো করছি না, কিছু কিছু বড় বড় নামগুলোকে আমি ফলো করছি। প্রথমেই দেখুন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ডেকলেন রাইস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার হ্যারি কেন। আর এই বেলিংহামকে থমাস টুকাল পুরো দলের সেন্টার পিস হিসাবে দেখছেন। আর কেন এখনো ইংল্যান্ডের বিগেস্ট লিডার, তার এক্সপিরিয়েন্স নকআউট ম্যাচে ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। আর কেন এখন যা ফর্মে আছে, বায়ার্নের হয়ে গোলের পর গোল মেরেই যাচ্ছে। আর একটা ম্যাসিভ টকিং পয়েন্ট হচ্ছে ইভান টনির কামব্যাক। অনেকে ভাবছিল টনি স্কোয়াডে থাকবেই না, কিন্তু থমাস টুকাল পার্সোনালি তার সাথে কথা বলে তাকে দলে ফিরিয়েছেন। কারণ তিনি মনে করেন যে যখন গোলের প্রয়োজন হবে তখন এই টনি ইংল্যান্ডের সবচেয়ে বড় সিক্রেট ওয়েপেন হবে। আর ফ্যান্সদের রিয়াকশন কিন্তু পুরো মিক্সড। কেউ বলছে এই স্কোয়াড খুবই ট্যাকটিক্যালি এবং ফুটবলের জন্য সবথেকে পারফেক্ট একটা ব্যালেন্স টিম। আবার অনেকজন খুব রেগেও গেছেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। গিবস হোয়াইটকে বাদ দিয়ে দিয়েছেন, হ্যারি ম্যাগুয়ারকে বাদ দিয়ে দিয়েছেন, ফিল ফোডেন, অনেক বড় বড় প্লেয়ার কিন্তু বাদ পড়ে গেছেন। তাহলে সব থেকে বড় কোশ্চেন হচ্ছে, ইংল্যান্ড কি বিশ্বকাপ জিততে পারবে? অনেস্টলি ট্যালেন্ট, ডেপথ এবং এক্সপিরিয়েন্স সবই আছে এই দলে, কিন্তু বিগেস্ট চ্যালেঞ্জ হবে প্রেসার হ্যান্ডেল করা। কারণ ইংল্যান্ডের প্রবলেম কখনো ট্যালেন্ট ছিল না, প্রবলেম ছিল বিগ মুভমেন্টস হ্যান্ডেল করা। যদি বেলিংহাম, সাকা এবং হ্যারি কেন এই তিনজন যদি তাদের বেস্ট ভার্সন দেখাতে পারে, তাহলে আমি মনে করি ইংল্যান্ডের এই দলটি 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের সব থেকে ফেভারিট দল। কিন্তু যদি আবার প্রেসার আসে, তাহলে আমরা আবার একটা হার্ট ব্রেক দেখতে চলেছি এই থ্রি লায়ন্সের। আপনার মতে ইংল্যান্ডের সব থেকে বড় মিস কোনটা? ফিল ফডেনকে বাদ দেওয়া নাকি পালমারকে? কমেন্টে অবশ্যই জানান আপনারা। আর ফুটবলের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আমাকে ফেসবুকে দেখে থাকে তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে নিন।